नमस्कार बंधुरा सकलके स्वागत आमादेर रान्नाघरे। पुरो विश्वे जा चलছে এখন তাতে করে খাবার দাবারের কথা আমাদের একটু তো ভেবে এখন চলতে হচ্ছেই। তো সেই জন্যই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুব সহজভাবে একটা রান্না আপনারা করে নিতে পারেন। এই লকডাউনের সময়ও খুব অল্প উপকরণ লাগে আর ভাতও এটা দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যায়। তো সেই রকম একটা সহজ রেসিপি লাউ আর আলু দিয়ে মুসুর ডাল। এটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে সরষের তেল গরম করে নিচ্ছি। এটা সাদা তেল বা সরষের তেল যে কিছুতেই করতে পারেন, কোনো সেভাবে ফারাক পড়ে না। সরষের তেলটা গরম হয়ে গেলে এটাতে অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দুটো তেজপাতা দেব আর সঙ্গে গরম মশলা দেব। গরম মশলার মধ্যেও আমি দিচ্ছি দারচিনি, দুটো লবঙ্গ আর একটা এলাচ। এই আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার আমি একদম ছোট করে কেটে রাখা রসুন কুচো এটাতে অ্যাড করে দিচ্ছি। রসুন কুচোটা এটাতে অ্যাড করলে পুরো ডালটাতে খুব সুন্দর একটা ফ্লেভার দেবে রসুনের। রসুনটা একটু ভাজা পর্যন্ত ওয়েট করে তারপর ছোট করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি, খুব বড় পেঁয়াজ ইউজ করিনি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে বুঝতে পারলে 1 টেবিল স্পুন মতো আদা বাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আদা বাটাটা দিয়েও আমি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তারপরে একটা ছোট্ট টমেটো কুচো করে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কাটতে পারেন, বাট ডুমো করে দিলে এটাতে ভালো হয়। এবারে আমি আলুটা 2-3 মিনিট নেড়ে নেওয়ার পরে লাউটাও এই বড় করেই কেটে রেখেছিলাম আলুর সাইজে, তো লাউটাও দিয়ে দিলাম। আলু আর লাউ দিয়ে আমি আরও 5-7 মিনিট মতো কষিয়ে নেব। তার আগে আমি মশলাপাতিগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেবো, 1 টিস্পুন মতো হলুদ দিয়ে দেবো, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুনের একটু কম ধনে গুঁড়ো এখানে আমি অ্যাড করছি। সব মশলাগুলো দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে 5-7 মিনিট মতো কষিয়ে নেব। দেখব কষাতে কষাতে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে। আমি এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না, তার জায়গায় কাঁচা লঙ্কা অ্যাড করছি। এটা টেস্ট অ্যাকর্ডিং আপনারা অ্যাড করে দেবেন। আমি মোটামুটি এটা 5 মিনিটের উপর হলো কষাচ্ছি, তেলটা বেরিয়ে আসছে। আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডালটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা দিয়েও আমি অল্প একটু কষিয়ে নেব। পুরো রান্নাটা করতে আমার আধ ঘন্টার মতো টাইম লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, একবার অন্তত রান্নাটা করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, লাইক বাটন ক্লিক করবেন। আর এখনও আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা এই বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে করে আমরা কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। আর এই লকডাউনের জন্য অল্প উপকরণে রান্না আমরা আপলোড করতে থাকছি, তার একটা প্লেলিস্টও আছে। সাজেস্টেড লিঙ্ক দেখুন আসছে উপরে, ওখানে গিয়ে সাজেস্টেড লিঙ্কে একবার চেক করে নিতে পারেন। ওখানে আপনি লকডাউনের অনেক রান্না পেয়ে যাবেন। ডালটা ভালো করে কষানোর পরে আমি গরম জল দিয়ে এটা চাপা দিয়ে হতে দিলাম 15 মিনিট। 15 মিনিট পর আমি একবার ঢাকা খুলে দেখছি, আর একটু হবে, আলুগুলো এখনও সেদ্ধ হয়নি। তো আমি একবার চেক করে আবার 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে হতে দিচ্ছি। 5 মিনিট পর এবার আমি আর একবার চেক করে নেব আলু আর লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি আলু আর লাউগুলো ডালের সেদ্ধ হয়ে গেছে। আমি এবার উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রাখলাম। এটা বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে 5-10 মিনিট পরে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। আমার লাউ দিয়ে ডাল রেডি অ্যান্ড সার্ভ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। লকডাউনের সময় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এতটাই, নমস্কার।